নমস্কার, হিন্দু এপিক চ্যানেলে সবাইকে স্বাগতম। মহাভারতের উপাখ্যান যে নিছক কোনো সাহিত্যিক বিলাসিতা তা কিন্তু নয়। যদি গভীরভাবে ভাবা যায়, মহাভারত অধ্যয়ন করে বা শ্রবণ করে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দিকগুলির দার্শনিক তত্ত্ব লাভ হয়। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে ব্যাসদেবের কৃপায় অম্বিকা ও অম্বালিকার গর্ভে ধৃতরাষ্ট্র এবং পাণ্ডু এবং দাসীর গর্ভে ধর্মপরায়ণ বিদুর জন্মগ্রহণ করেছিলেন। এদের জন্মই বলে দেয় ভারতবর্ষের সামাজিকতা কতটা উদার, আবার কখনো কখনো কতটা নিষ্ঠুর। একটি সন্তানের চরিত্র কেমন হবে তার বেশিরভাগই মায়ের উপর নির্ভরশীল। তা না হলে একই পিতা থেকে উৎপন্ন হয়েও দাসীর গর্ভে ধর্মপরায়ণ সন্তান জন্ম নিত না। চলুন আমরা আজকের বিষয়বস্তুর উপর দৃষ্টিপাত করি। আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র থাকবে পাণ্ডব ও কৌরবদের জন্ম বৃত্তান্ত। পিতামহ ভীষ্ম ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরকে পুত্রের ন্যায় পালন করেছিলেন। ধৃতরাষ্ট্র ছিলেন অসাধারণ বলবান, পাণ্ডু ছিলেন প্রবল পরাক্রান্ত ধনুর্ধর এবং বিদুর ছিলেন ধর্মপরায়ণ। যেহেতু ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ এবং বিদুর ছিলেন শূদ্র বা দাসীর গর্ভজাত, তাই পাণ্ডুকেই রাজপদে অধিষ্ঠিত করা হয়। গান্ধার রাজ সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের বিবাহ হয়। অন্ধপতিকে কখনো অতিক্রম করবেন না, এই প্রতিজ্ঞা করে পতিব্রতা গান্ধারী কাপড় দিয়ে চোখ বেঁধে জীবনযাপন করা শুরু করেছিলেন। যদুবংশের রাজা সুরের একটি কন্যা ছিল, যার নাম পৃথা। তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পিসি। সুর তার এই কন্যাকে নিঃসন্তান কুন্তিভোজকে দান করেন। পালিত পিতার নাম অনুসারে পৃথার নাম হয় কুন্তি। একসময় ঋষি দুর্বাসা অতিথি হয়ে গৃহে এলে কুন্তির পরিচর্যায় সন্তুষ্ট হয়ে একটি মন্ত্র শিখিয়ে বলেন, এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করবে তার প্রসাদে তোমার পুত্র লাভ হবে। কৌতূহল বশে কুন্তি সেই মন্ত্রকে জানবার চেষ্টা করলেন। কুন্তি মন্ত্র দ্বারা সূর্য দেবতাকে আহ্বান করেছিলেন। সূর্য দেবতা উপস্থিত হলে কুন্তি সূর্য দেবতাকে প্রণাম করে জানান, আমি কৌতূহলবশে মন্ত্র উচ্চারণ করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। সূর্য বললেন, মন্ত্র দ্বারা করা আহ্বান কখনো বৃথা যায় না। আমার সঙ্গে মিলনের ফলে তুমি পুত্র লাভ করলেও তুমি কুমারী হয়েই থাকবে। কুন্তির একটি দেবকুমার তুল্য পুত্র হল। এই পুত্র জন্মের সময়ই কবচ ও কুণ্ডল ধারণ করে আবির্ভাব হয়েছিল। ইনিই পরে কর্ণ নামে খ্যাত হন। কলঙ্কের ভয়ে কুন্তি সেই পুত্রকে জন্মের পরই একটি পাত্রে রেখে জলে ভাসিয়ে দেন। নিচ বংশজাত অধিরথ ও তার স্ত্রী রাধা সেই বালককে পেয়ে পুত্রের মতো পালন করতে লাগেন। অধিরথ ওই বালকের নাম দেন বসুসেন। তাহলে কর্ণের অপর নাম হল বসুসেন। কর্ণ বড় হয়ে অস্ত্র প্রয়োগ শিখলেন। তিনি প্রতিদিন মধ্যাহ্নকাল পর্যন্ত সূর্যের উপাসনা করতেন। একদিন দেবতা ইন্দ্র ব্রাহ্মণের রূপে এসে কর্ণের কাছে তার কবচ চাইলেন। কর্ণ নিজের দেহ থেকে কবচ কেটে ইন্দ্রকে দান করেন। ইন্দ্র সন্তুষ্ট হয়ে তাকে শক্তি অস্ত্র প্রদান করে বলেন, তুমি যার ওপর এই অস্ত্র প্রয়োগ করবে সে নির্ঘাত মরবে, কিন্তু একজন নিহত হলেই এই অস্ত্র আমার কাছে আবার ফিরে আসবে। নিজের শরীর থেকে কবচ কেটে দান করার জন্যই তার নাম হয়েছিল দাতা কর্ণ। পরবর্তীতে কুন্তির সঙ্গে পাণ্ডুর বিবাহ হয়। পাণ্ডুর আরও একটি বিবাহ হয়। পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী হলেন মদ্র দেশে অর্থাৎ বর্তমান পাঞ্জাবের রাজা
শল্যের ভগিনী মাদ্রী। কিছুকাল পর বিদুরের বিবাহ হয় দেবক রাজার কন্যার সহিত। একদিন পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে এক হরিণ দম্পতিকে সঙ্গমরত অবস্থায় দেখতে পেয়ে তাদের তীরবিদ্ধ করেন। সেই হরিণ দম্পতি ছিলেন কিমিন্দন নামে এক মুনি, যিনি পুত্র কামনায় মৃগরূপ ধারণ করে পত্নীর সঙ্গে সঙ্গম করছিলেন। ক্রুদ্ধ হয়ে মৃগয়ারূপী কিনিন্দন মুনি পাণ্ডুকে অভিশাপ দেন, তোমারও স্ত্রী সঙ্গমকালে মৃত্যু হবে। অভিশাপের ফলে সন্তান উৎপাদন সম্ভব নয়, তাই পাণ্ডু সংসার ত্যাগ করে অরণ্যে তপস্যা করার জন্য বেরিয়ে যান। তার দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীও তার পথ অবলম্বন করেন। বহুদিন তপস্যার পর একদিন পাণ্ডুর সঙ্গে একদল ঋষির দেখা হয়, যারা ব্রহ্মাকে দেখতে ব্রহ্মলোকে যাচ্ছিলেন। পাণ্ডু বললেন, আমি নিঃসন্তান, স্বর্গের দ্বার আমার জন্য বন্ধ, সেজন্য আপনাদের সঙ্গে আমি যেতে চাই। আমি পুত্র উৎপাদন ও শ্রাদ্ধ দ্বারা পিতৃঋণ থেকে মুক্ত হতে চাই। আমি যেভাবে জন্মেছি সেইভাবে আমার পত্নীর গর্ভে যাতে সন্তান হয়, তার কোনো উপায় আপনারা বলুন। পাণ্ডুর জন্ম কিভাবে হয়েছিল তা জানা না থাকলে মহাভারতের প্লেলিস্টে গেলেই ভিডিওতে পেয়ে যাবেন পাণ্ডুর জন্ম বৃত্তান্ত। ঋষিরা বললেন, আমরা দিব্য চক্ষুতে দেখছি তোমার দেবতুল্য কিছু পুত্র হবে। পাণ্ডু নির্জনে কুন্তীকে ডেকে বললেন, তুমি সন্তান লাভের জন্য তপস্যা করো। কুন্তী বললেন, একবার দুর্বাসা মুনি আমাকে বর দিয়ে একটা মন্ত্র শিখিয়েছিলেন, যার উচ্চারণ করে কোনো দেবতাকে আহ্বান করলে সেই দেবতার প্রসাদে আমি সন্তান লাভ করতে পারি। কুন্তী প্রথমে ধর্মদেবতাকে আহ্বান করেন। শতশৃঙ্গ পর্বতের শিখরে ধর্ম এবং কুন্তীর সঙ্গমের ফলে পুত্র যুধিষ্ঠির জন্ম নেয়, তাই যুধিষ্ঠিরকে ধর্মের পুত্র বলা হয়। তারপর পাণ্ডুর ইচ্ছায় বায়ু ও ইন্দ্রের দ্বারা কুন্তীর গর্ভে ভীম ও অর্জুন জন্ম নেয়। পাণ্ডু কুন্তীকে অনুরোধ করলেন, মাদ্রীর গর্ভেও যাতে এভাবে সন্তান উৎপন্ন করানো যায় তেমন ব্যবস্থা করতে। দুই অশ্বিনী কুমারকে আহ্বান করা হলো। মাদ্রী ও অশ্বিনী কুমারদ্বয় সঙ্গম করলে যমজ সন্তান নকুল ও সহদেব জন্মায়। এদিকে ব্যাসদেবের প্রদত্ত বর অনুসারে গান্ধারী গর্ভবতী হলেন। 2 বছর অতিবাহিত হলেও তার সন্তান ভূমিষ্ঠ হল না, কিন্তু কুন্তীর একটি পুত্র যার নাম যুধিষ্ঠির হয়েছে শুনে গান্ধারী ঈর্ষান্বিত হলেন। ধৈর্য না ধরে রাখতে পেরে গান্ধারী ধৃতরাষ্ট্রের অজ্ঞাতেই নিজে গর্ভপাত করেন, আর গর্ভপাতের ফলে লোহার মতো শক্ত একটি মাংসপিণ্ড তৈরি হয়। সেই পিণ্ড গান্ধারী ঘৃণায় ফেলে দিতে যাচ্ছিলেন। এমন সময় ব্যাসদেব তাকে বাধা দেন এবং বলেন, আমার বর কখনো মিথ্যা হবে না। ব্যাসদেবের উপদেশে গান্ধারী সেই মাংসপিণ্ড শীতল জলে ভিজিয়ে রাখেন। তা থেকে আঙুলের মতো 100 ভ্রূণ পৃথক পৃথক হয়ে যায়। সেই ভ্রূণগুলিকে পৃথক পৃথকভাবে ঘিতে ভর্তি করা কলসিতে রেখে দেওয়া হয়। 1 বছর পর একটা কলসিতে দুর্যোধনের জন্ম হয়। দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন। দুর্যোধন জন্মের পরেই গাধার ন্যায় কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠলেন। সঙ্গে সঙ্গে শেয়াল, কাক এরা ডাকতে শুরু করল। অনেক দুর্লক্ষণও দেখা গেল। ধৃতরাষ্ট্র ভয় পেয়ে ভীষ্ম এবং বিদুরকে বললেন, আমাদের বংশের জ্যেষ্ঠ রাজপুত্র যুধিষ্ঠির তো রাজ্য পাবেই, কিন্তু তারপরে আমার এই পুত্র রাজা হবে তো? শেয়াল, কাক এরা আবার ডেকে উঠল। তখন ব্রাহ্মণরা এবং বিদুর বললেন, আপনার পুত্র নিশ্চয়ই বংশ নাশ করবে, ওকে পরিত্যাগ করাই মঙ্গল। পুত্র স্নেহের বশে ধৃতরাষ্ট্র তা করলেন না।
1 মাসের মধ্যে দুর্যোধন, দুঃশাসন, দুঃসহ প্রভৃতি 100 পুত্র এবং দুঃশলা নামে একটি কন্যা জন্মগ্রহণ করল। গান্ধারী যখন গর্ভভারে ক্লিষ্ট ছিলেন তখন এক বেশ্যা ধৃতরাষ্ট্রের সেবা করত। তার গর্ভে যুযুৎসু নামে এক পুত্র জন্মগ্রহণ করে। দুর্যোধন ও ভীম একই দিনে জন্মগ্রহণ করেন। একদিন রমণীয় এক বসন্তে পাণ্ডু নির্জনে মাদ্রীকে দেখে নিজের সংযম হারিয়ে ফেলেন। মাদ্রীর নিষেধ অমান্য করে সঙ্গমে তিনি লিপ্ত হন। পূর্বে কিমিন্দর মুনির অভিশাপ অনুসারে সঙ্গমের সময়ই পাণ্ডুর মৃত্যু হয়। পাণ্ডুর মৃত্যুতে শোকে মাদ্রী কুন্তিকে বললেন, আমি কামভোগে তৃপ্ত হইনি, তাই আমি পতির পথ অনুসরণ করব। মাদ্রী কুন্তির কাছে নকুল ও সহদেবকে দান করে নিজে প্রাণত্যাগ করলেন। তো বন্ধুরা, এই ছিল পাণ্ডব আর কৌরবদের রোমহর্ষক জন্মকাহিনী এবং পাণ্ডুর মৃত্যুর বৃত্তান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং আপনাদের কিছু প্রশ্ন থাকলে বা নতুন কিছু জানার ইচ্ছা থাকলে সেই বিষয়টি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।